আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এসেছি সোনামুখী বাজার। সোনামুখী মেলা লেগেছে, অসাধারণ মেলা লেগেছে। তো এই মেলার মধ্যে ঢুকে দেখেন প্রচুর মেয়ে, প্রচুর যানজট। তো এই যানজটের মধ্যে হঠাৎ দেখি একটা ভিক্ষুক রাস্তাতে ভিক্ষে করছে। আমরা তার সাথে কথা বলবো, আপনাদের বিস্তারিত জানাবো প্রিয় বিষয়টা। তো বন্ধুরা, আমরা কিন্তু তার কাছে যাচ্ছি, তার জীবন বৃত্তান্ত আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আল্লাহ ভালো রাখছে। জি, এইরকম অবস্থা কেন? আমি ওই একবার অন্ধ হয়ে গেছিলাম, মনে করেন যে এই একদম অন্ধ হয়ে গেছিল। এখান থেকে আমার সামনে তো লোক এসব টের পাইনি। তাই এখন একটু কম চালার মতো। এখন কি চোখে দেখতে পারেন? হ্যাঁ, দেখতে পারি কিন্তু ঝাপসা ঝাপসা। তাহলে আপনার নামটা কি হলো? আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন স্বর্ণকার। মোহাম্মদ দুলাল হোসেন স্বর্ণকার। জি, এখন কি করেন বর্তমান? বর্তমানে আমি এই মনে করেন যে এই বাজার দিয়ে কালেকশন ঘুরে করি। ঘুরে দান খয়রাত করে ভিক্ষা করেন, এক কথায় জি, শেষ জি, নাকি? জি। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এসব গরিব অসহায় কাজ করছি। হ্যাঁ, আল্লাহর আমার রহমতে। নতুন পেজ সোহেল ভাই 017, পেজটি ভিজিট করে দেখবেন। পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো এই চুল কাটেন না কেন? আমি এই যে বড় ভাই চুল কাটা মেলাটা বাইরে আছে। তাই জি। মেলা বাড়ান লাগবে কেন? আপনার চুল কাটার জন্য আমি টাকা দেবো আপনাকে। এই যে দেখেন কেমন নোংরা হয়ে গেছে। তো আপনি যখন ছোট ছোট চুল রাখবেন মানুষ। না না, আমি চুল রাখি একবার জিরো। হ্যাঁ? একবার মেশিনে কাটা। তাহলে আপনার নামটা কি বললেন? আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন স্বর্ণকার। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনার? 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। ছেলের জি। বয়স কত? এক ছেলের বয়স 24 বছর মতো পড়ে যায়। 24 বছর। কামাই কাজি করে? ওটা স্যার ওই আপনার লেখাপড়া করছে, বিএ পাস পর্যন্ত টুকটাক 15 সাইসে হ্যাঁ। পাস করছে, করে গার্মেন্টসে চাকরি করে। তাই জি। ছেলে কি আপনাকে দেখে? ওই মানে ছোটবেলায় নানি বাড়ি থাকছে তো, হ্যাঁ। এখন বড় হ্যাঁ আমার কাছে আসছে। এখন আমরা নতুন আমি বলতেছিলাম আপনার ছেলে, হ্যাঁ, আপনি জন্ম এই দিছেন, জিনিসটা শোনেন আগে। সেই ছেলে আপনাকে দেখে কি সেটা বলুন। সেটাই বলতেছি। হ্যাঁ বল। মানে ওই সংসার ছেলেটা আমার কাছে আসলো। হুম। আসার পর এখন আমরা নতুন সংসার গড়াইতেছি। হ্যাঁ আগে ছিলাম আমি একাই, এখন বুঝতে ছেলেবেলারা আসলো। হ্যাঁ। আসার পর আমি সংসার গোছাইতেছি। ছেলেবেলে নিয়ে আমি সহকারে টুকটাক করে আমি কিছুটা কামাই করি। গার্মেন্টসের চাকরি তো, ওরা ঢাকা থাকে, মনে করেন ছেলে যে কি খরচ দেয় আপনাকে? নতুন সংসার, আমার তো কিছুই নাই তো। কিছুই নাই, জি, তাই না? তো প্রিয় বন্ধুরা, আসলে নতুন সংসার বা মানে কিন্তু আসলে সে অন্ধ হয়ে যাওয়ার পরে তার কিন্তু করুণ অবস্থা। জি। এখন কিন্তু হালকা পাতলা চোখে দেখে, এটা কিন্তু আসলে দুঃখজনক বিষয়। তো আমি আসলে মেলার মধ্যে আসছি, মেলার মধ্যে ঢুকে ভাবলাম আপনাকে চোখে পড়ছে, তো আমার মায়া লেগে গেল যে না, তাকে কিছু তার সাথে একটু গল্প করি। আচ্ছা, আল্লাহ ঠিক রহমত। আছে? জি। তো কয় টাকা কামাইছেন তাই বলেন এখন? আজকে এই পর্যন্ত আপনার 160-70 টাকার মতো হয়েছে। 160-70 টাকা। জি, সকাল থেকে। এখন মূল বিষয়টা কি হয়েছে জানেন? আমার বাড়ি তো ধনুটে, আচ্ছা, আমি ভুলে মানি ব্যাগ রেখে আসছি। আচ্ছা। ভুলে মানি ব্যাগ রেখে আসছি। জি। তো বিষয়টা হলো, আমার হলো 50 টাকা দিলে আমি গাড়ি ভাড়াটা দিতে পারতাম। আমার তো মানে এই টাকাতে আমি হোটেলে খাবো। আমি হোটেলে খাবো। আচ্ছা, এখানকার তো আপনার ধনুটের ভাড়া কত? এখান থেকে ধুনুটে ভাড়া সিএনজি গেলে পারে 15 টাকা। 15 টাকা নাই। আর আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনি আমাকে 15 টাকাই দেন, আমার উপকার হবে। আবার যদি কোনোদিন দেখা হয়ে যায়, আল্লাহর রহম যতটুকু পারে আপনাকে দিয়ে দিব, টাকা ব্যাগ দিয়ে দিব। 15 টাকা দিবেন আপনি আমার। আপনি যে 15 টাকা চাইতেছেন, এটা তো আমার বিশ্বাসই হয় না। হ্যাঁ? আমার বিশ্বাসই মানি হয় না। ব্যাগটা আমি ভুলে রেখে আসছি। হ্যাঁ? 15 টাকা বিশেষ দরকার আমার, নাহলে আমি যেতে পারবো না। মানুষ তো মানুষের জন্য, তাই না? না, ভাই তা কি ঠিক। বলেন আপনারা? হ্যাঁ, ঠিক, কিন্তু মানুষ মানুষের জন্য এটা ঠিক। হ্যাঁ। কিন্তু 15টা টাকা দেন, আমার উপকার হবে। আবার যদি কখনো দেখা হয়ে যায়, আপনাকে দিয়ে দেব ইনশাল্লাহ। না, সেটা না। আছে তো নাকি? হ্যাঁ, দেন ইনশাল্লাহ। যাক, ভালো লাগতেছে। আমার 15 টাকা গাড়ি ভাড়া কিন্তু হবে, এই তাই না? সাংবাদিকরা তো নেয় তো না। তাই? জি। আচ্ছা, আমার প্রয়োজন, দেন 15 টাকা দেন। সবাই তো আর এক না, 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 এটা ঠিক। তাই না? টাকা মনে ভালোই উঠছে বারে। হ্যাঁ? আমি কি বলছি? বহুত টাকা উঠছে আলহামদুলিল্লাহ। 160-70 টাকার মতো এই জায়গায়। 160-70 টাকা। এই দেখছেন কত দেখছেন? টাকা? আচ্ছা, ওর মধ্যে থেকে আমাকে 15 টাকা দেন। দেখছেন? মিথ্যা কথা এখন তো টাকা তোলা যায়। না না না, অবশ্যই না। মিথ্যা বলবেন কেন? আমরা মুসলমান না? আছে না হ্যাঁ? আল্লাহর রহম করলে। মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এসব গরিব অসহায় কাজ করছি। আমার নতুন পেজ সোহেল ভাই 017, পেজটি ভিজিট করে দেখবেন। পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। কত দিচ্ছেন? এই যে দেখেন, এটা 10 টাকার নোট। হ্যাঁ,
আমি কালার দেখতে ভাই। হ্যাঁ হ্যাঁ আর এই যে এদের টাকা দেবে করে হাত দেয় একবারে টের পান টের পাই। তাই না? সাইড হন একটু, ভিডিও চলছে আমাদের, কথা বোঝেন না আপনারা? দেন। এ কাকা কিন্তু আমাকে দেখেন 15 টাকা দিচ্ছে। কি জন্য দিচ্ছে? আমার উপকারের জন্য দিচ্ছে। আমি কিন্তু সন্তুষ্ট, ঠিক আছে? আমার 15 টাকা প্রয়োজন ছিল, তাহলে আমি চলে যাই, তাহলে আমি হ্যাঁ চলে যাই নাকি? হ্যাঁ। মন থেকে দিচ্ছেন আপনি? পাগল, এটা তো কথা মানুষের বেকা যাবে না। আচ্ছা, যাই হোক, আপনি আমাকে মন থেকে দিচ্ছেন, আমিও মন থেকে নিচ্ছি। এটা আপনি মন পরীক্ষা করলাম, এটা ধরেন, ধরেন, এটা ধরেন। আমি সেটা আগেই মনে করলাম কিন্তু আচ্ছা, এটা ধরেন, বিসমিল্লাহ ধরেন, এটা আমি আপনি মন পরীক্ষা করছি। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এইসব গরিব অসহায় কাজ করছি, ঠিক আছে? তো অবশ্যই ভিজিট করতে হবে, আমি আপনাকে সহায়তা করব। এরকম কয়জন থাকে? কয় টাকা এখানে? বিসমিল্লাহ। ভালো করে দেখেন, আপনাকে বলতে হবে। আপনি যদি বলতে পারেন আরো পাবেন, আরো দেবো আপনাকে। অত লোভ নাই, তবে এটা 200 টাকা নোট মনে হয়। না, ভুল বলছেন, ভালো করে দেখেন। এরকম মনে হয় 200 টাকা। সাইড সুইট ফ্রন্ট নাও, ভালো করে দেখেন। আপনি যদি বলতে পারেন আরো দেবো, আরো দেবো। এটা নতুন টাকা, হ্যাঁ, নতুন টাকা। কিন্তু নাম্বার চিনি না। হ্যাঁ, নাম্বার চোখে পড়ে না। নাম্বার চোখে পড়ে না? একটু চেষ্টা করেন, পারবেন। জায়গা বড় ভাই, এই 200 টাকার নোট কিন্তু প্রায় এরকম কালারই। এটা আমার কত 1000 নাকি 50 টাকার নোট নতুন? সাইড ফ্রন্ট করে নিও। ও আচ্ছা, কত পাইছেন ওটা? আপনি বলতেছেন 50 টাকার নোট। হ্যাঁ, আপনি বলতেছেন 50 টাকার নোট। 50 টাকার নোট। আপনার পাশে থেকে তো একটু সাপোর্ট দিতে পারেন, আপনারা তো কাঁচা কাঁচা লোক, ঠিক আছে? সত্য সঠিকের লোকজন আসতেছে, একটু সিস্টেম করে করে দেন। সত্য সঠিকের মধ্যে সাপোর্ট করা কত ভালো। কত কত? এটা 50। 50। জি। এখন কত হলো? 100। এই টাকা পেয়ে কি আপনি খুশি? বিসমিল্লাহ আল্লাহ। আপনি আপনি 50 কি টাকা কল্পনা দিলে খুশি? করছিলেন? না, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ আপনাকে রিজিক পাঠাইছে, ঠিক আছে? আল্লাহ, খালি আমাকে না। তাহলে কত পাইছেন? 100 টাকা। কত পাইছেন? 100। 100 পাইছেন? জি। খুশি আপনি? হ্যাঁ, খুশি তো অবশ্যই আল্লাহ। তাহলে খুশি হলে তো আরো দেওয়া লাগবে। হ্যাঁ, কি খুশি। বলেন আপনারা? ঠিকই, খুশি। খুশি হলে দিতে হবে না? হ্যাঁ? আপনারা কি বলেন? দিতে হবে, খুশি হলে আরো দিতে হবে। খুশি হলে আরো দিতে হবে। তো প্রিয় বন্ধুরা, আসলে মেলার মধ্যে প্রচুর যানজট, এর মধ্যে কিন্তু ভিডিও করতেছি, কাকার সাথে গল্প করতেছি, প্রচুর লোকজন বোঝেও না, ঠিক আছে, যে ভিডিও করতেছে। আল্লাহ কত রহমতে পাইছেন? এখানে 100 টাকা। 100 পাইছেন? আরো 100 দিলাম। বিসমিল্লাহ আল্লাহ। হ্যাঁ, আল্লাহ রহম করুক। 200 টাকা। কত? 200? জি। খুশি আপনি? 200 টাকা, জি। খুশি? আল্লাহ খুশি রহমতে- হলে আরো দেওয়া লাগবে। না, ঠিক আছে। এটা আপনার ব্যাপার, হ্যাঁ? কিন্তু আমি ভিক্ষুক, আমি মনে করেন যে হাত পাতে আল্লাহর রাস্তায়, এখন যে আচ্ছা, যা দেয় তাই নেই। এখন কত দিলাম? কত হলো টোটাল? আর 100, এখন ইন টোটাল 300 টাকা হলো। 300 হইছে। জি। ওই আল্লাহর টাকা রহমতে পেয়ে আপনি 300। খুশি? হ্যাঁ, আমি এটা যে আচ্ছা, ভাত খাবো। এখন এদিকে তাকান, এই টাকাটা কি করবেন বলেন? এই টাকা দিয়ে আমি হোটেলে ভাত খাবো। হোটেলে ভাত খাবেন? জি। এই 300 টাকা লাগবে হোটেলে ভাত খেতে? হোটেলে এটা ঠিক নেই, ঠিক মতো খেলে একসঙ্গে এই ছেলেটা জানে। তাই? আমি হোটেলে খাই, জি। আচ্ছা, যাই হোক, আপনাকে টাকা দিচ্ছি, জি। আপনার যেটা ভালো লাগে সেটা খাবেন আপনি, হ্যাঁ, এটা তাই না? হ্যাঁ, জি। এটা আপনার বিষয়, জি, এটা কিন্তু সুন্দর কথা। বাজে কিছু খাবেন না, আমি বাজে কিছু খাই না। ঠিক আছে? নেশাবাট্টা করা যাবে না। হ্যাঁ। প্রিয় ছাত্র ভাইরা এখানে অনেকে আছে, খেলাধুলার প্রতি নজরদারি রাখতে হবে, ঠিক আছে? তোমরা খেলাধুলার বিষয়ে এক সময় রোডে যা বলবে যে সোহেল ভাই একটা আমাকে ফুটবল কিনে দেন, আমি কিনে দেব, কিন্তু নেশাবাট্টার মতো যাওয়া যাবে না, না বড় ভাই, আপনি ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, ভিডিও কিন্তু অনেক বড় করেছি, যাই হোক, আমার জন্য দোয়া জি। রাখবেন, আল্লাহ রহম করুক এই কাম। ঠিক আছে? হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।